আমি গভীরভাবে কৃতজ্ঞ সবংবাসীর পক্ষ থেকে, বন্যা পীড়িত মানুষদের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের জেলার সন্তান মাননীয় শ্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানাচ্ছি। আমার যতদূর মনে পড়ে আমার কর্মজীবনে এবং রাজনৈতিক জীবনে, 86 সালে রাজীব গান্ধী প্রধানমন্ত্রী এসেছিলেন, পত্রিকায় বেরোলো ডিএম এর আগে পিএম এলেন। তার 8-9 দিন বাদে জ্যোতিবাবু এসছে মুখ্যমন্ত্রী হিসেবে, বন্যা দেখে দেহাটিতে দেখে ওই খিচুড়িতে খাবার দেওয়া হচ্ছিল, বচ্চারা দেহাটি, উনি দাঁড়িয়ে একটু দেখলেন, ও খিচুড়ি টিচুড়ি দেওয়া হচ্ছে, এসব দেখে দেখতে দেয়। তারপরে 26 সাল, ওইদিকে 16 বছর আর এদিকে 26 বছর, 44 বছর কোন মুখ্যমন্ত্রী সবংয়ের বন্যা দেখতে আসেন। এবার শুভেন্দু বাবু, যদিও এটা বাঁধ ভাঙা বন্যা নয়, আমি আপনাদের কিন্তু বারবার বলছি, অনেক খবর দেখছি, কোন বাঁধ ভাঙিনি। গত 3.5 দিন 785 মিলিমিটার বৃষ্টি হয়েছে, 785 mm, ভয়ঙ্কর বৃষ্টি। আর উপরি জল মানে বৃষ্টির জল, উপরি জল সব লবালব হয়ে গেছে, ভেসে গেছে। সবংয়ের চাষের ক্ষতি হয়েছে, মাদুরটা খুব ক্ষতি হয়েছে, পুকুরে জল ঢুকে গেছে, মাছ গেছে। আরো সবজি প্রচুর হয় সবংয়ে, কারণ 12 সালে 650 কোটি টাকা দিয়ে আমরা কাজ শুরু করেছিলাম, ডক্টর মনমোহন সিং এর স্যাংশন করা অর্থ। আমরা প্রণববাবু বলি মুখে, প্রণববাবু সাহায্য করেছে, কিন্তু মূল কারিগর ছিলেন ডক্টর মনমোহন সিং এবং মন্টেক সিং আলুওয়ালিয়া আর পবন বনসাল। 12 সালের 17 ফেব্রুয়ারি কাঁটাখালীতে কেলেঘায়ের পাড়ে শ্রদ্ধেয় শিশির অধিকারীর উপস্থিতিতে পবন বনসাল জলসম্পদ মন্ত্রী, অর্থমন্ত্রী প্রণববাবু, তদানীন্তন মুখ্যমন্ত্রী মমতা দেবীর উপস্থিতিতে, আমি তখন ইরিগেশন মিনিস্টার, এই কাজটা শুরু করেছিলাম। রেশিও ছিল 75-25, রাজ্য 25, কেন্দ্র 50, পরে আবার উল্টে দিয়ে বললো 50-50, তাতেও রাজি। কাজ শুরু হলো 12 সালে 17 ফেব্রুয়ারি, কিন্তু রাজনৈতিক টানা পড়েনে জোট সরকার ভেঙে গেল। মমতা ব্যানার্জি বেরিয়ে এলেন দিল্লি থেকে, আমরা বেরিয়ে গেলাম রাজ্য থেকে 22 সেপ্টেম্বর 2012। তারপর থেকে কাজ চলছে। কপালেশ্বরী 21 কিলোমিটার, কেলেঘাই 121 কিলোমিটার, বাঘাই 22 কিলোমিটার, চন্ডা নদী 24 কিলোমিটার, আর সবংয়ের ভেতরে 16টা খাল, বনপথ, দেবী খাল, সরষা খাল, চকির খাল, বনাই খাল, কালচিকির খাল, প্রচুর 619 কিলোমিটার খালের লেন। কাজ সাইমালটেনিয়াসলি চলেছে। তদানীন্তন ইঞ্জিনিয়ার অফিসার খুব ভালো কাজ করেছেন এবং মানুষ সাহায্য করেছে, এবং আমি শিশির বাবুর কাছে কৃতজ্ঞ ছিলাম, কারণ ওই পাঁথি এবং তমলুকের পাটটা খুব কষ্ট ছিল জমি নিয়ে কাটা, তখনও আমরা নোটিফিকেশন করে জমি নিতে পারিনি। আমি শিশিরদাকে হাত ধরে অনুরোধ করে বললাম, শিশিরদা তুমি চলো না গো, তুমি একটু গ্রামের দিকে মিটিং গুলো করে দাও, তোমাকে তো মান্যতা দেয়। শিশিরদা নিরলস প্রচেষ্টায় আমাদের সঙ্গে মিটিং করে 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 টাকা দিতে পারিনি জমি, কিন্তু গ্রামের মানুষ পারমিশন দিয়ে দিয়েছে সবং আর পরস্পর যে না কাটুন, আপনারা বলছেন টাকা পেয়ে যাবেন। তারপরে আর বড় ধরনের কাটা হয়নি, টুকটাক টুকটাক, এখানে একটু কলি কাটা, ওখানে একটু মাটি কাটা, এইসব হয়েছে। আমি 2024 সালের 8ই আগস্ট আমাকে আবার সেচ মন্ত্রীর দায়িত্ব দেওয়া হলো। ইন দ্য মিডওয়ে অফ দি ফাংশনিং ইয়ার এসে দেখি এখানে সব জমে গেছে, 1 ফুট 1.5 ফুট 2 ফুট 3 ফুট করে পড়ি, টাকা নেই হাতে। আমি অর্থ দপ্তর
মুখ্যমন্ত্রীর কাছে, চিফ সেক্রেটারির সঙ্গে, ইরিগেশন সেক্রেটারি কথা বলে ঠিক করলাম যখন টাকাই নেই কি করা যায়, বলে তাহলে নতুন পথ বের করুন। আমরা একটা ফর্মুলা বের করলাম, নো কস্ট ড্রেজিং। ইন দ্য মিন টাইম এমডিডিটিসিএল কে বালি তোলার দায়িত্ব রাজ্য সরকার দিয়েছে ইন্ডাস্ট্রি মন্ত্রীর আন্ডারে। আমরা জানতাম সেটা করছে ওরা, কিন্তু আমার পলি কাটতে হবে, মাটি কাটতে হবে, এত উঁচু হয়ে গেছে, জল গড়াচ্ছে না। তখন ঠিক হলো পশ্চিমবঙ্গে একটা এক্সপেরিমেন্ট হবে যে আমরা কন্ট্রাক্টরদের টাকা দিয়ে যে সবচাইতে কম দাম তাকে দেওয়া হতো কাটতে, এবার উল্টে দিলাম ফর্মুলাটা আমরা, যে গভর্নমেন্টকে যারা ডিসিআর কেটে বেশি রেভিনিউ দেবে সেই পাবে নো কস্ট ট্রেডিং এ কাটার অধিকার। তাহলে গভর্নমেন্টের দুটো পয়সাও হবে, যে ভাই এজেন্সি নিজে পয়সা জমা দিয়ে কাটবে, সে মাটি নিয়ে ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলে পারিপার্শ্বিক প্রেক্ষাপটে আলোচনা করে প্রকৃতির কোনো ক্ষতি না করে তারা তার ব্যবসা বাণিজ্য করবে। সেইটা শুরু করে আমি চলে এসেছি, কারণ 15ই মার্চ আপনারা জানেন মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেছে, তারপর তো আমাদের তো হাত দেওয়ার কোনো জায়গা ছিল না। তো মুখ্যমন্ত্রী এসছেন, শুভেন্দু অধিকারী এমন এক ব্যক্তিত্ব যারা ও মাটির থেকে দাঁড়িয়ে কাজ করেছে এবং জেলায় কাজ করা মানুষ, ও একেবারে উজ্জ্বল আলো দেখেছে, আর মোমবাতিতে লণ্ঠনের হেজাকি কাজ করেও ও কিন্তু বড় হয়েছে। তো মেদিনীপুর, পূর্ব, পশ্চিম আর ঝাড়গ্রাম আমরা একটা জেলা ছিল, আমরা এগুলো জানি। উনি এসছেন, এর চাইতে ভালো আর কি হতে পারে, উনি কি বোঝেন সবটাই। তো উনি প্রায়োরিটি ঠিক করে, অগ্রাধিকার ঠিক করে নিশ্চয়ই অর্ডার দেবেন। ওর মন্ত্রী, সেট মন্ত্রী মাস্টারমশাই অরূপ বাবু, ভালো মানুষ, শিক্ষক, তিনিও এসে দেখে গেছেন। পরিকল্পনা করতে হবে, এখানকার যিনি বিধায়ক অমল বাবু, তিনি আমার সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন, 42.5 বছর। তিনি নারী নক্ষত্র যান, তারও সঙ্গে আমার অনেকবার কথা হয়েছে। আমার যতটুকু বলার তাকে বলেছি, এগুলো করিয়ে নাও। মুখ্যমন্ত্রী আসছেন, এর চাইতে বড় জিনিস কিছু নেই। হাইয়েস্ট অথরিটি তিনি আসছেন, তার সঙ্গে কথা বলে, অফিসারদের সঙ্গে কথা বলে, জেলা শাসক, এসপি তারা বারবার এসছে, ভিজিট করছে, দেখছে, সবাইয়ের সঙ্গে কথা বলে সমস্ত দলের যারা পঞ্চায়েত আছেন, পঞ্চায়েত সমিতি আছেন, জেলা পরিষদ আছেন, সবাইকে ইনভলভ করে কাজগুলো করাও, রিলিফটা দাও, মানুষের যেন কষ্ট না হয়, বাঁধগুলোর দিকে নজর রাখতে বলো। তাহলেই দেখবে জলটা একটু আজকে নামা শুরু করেছে, 3 দিন বৃষ্টি হয়। তো দেখো আবার নাকি আবার শনিবার থেকে বৃষ্টি হবে, কি হবে কে জানে। তো খাট কাটতে তো হবেই, কেলেঘায়ও কাটতে হবে, কমলেশ্বরীও কাটতে হবে, কুন্ডিয়াও কাটতে হবে, বাঘায়ও কাটতে হবে, 16টা খালও। তারপরে আমি ব্রিজ গুলো করে দিয়েছিলাম, 9 বছর ব্রিজ গুলো আটকে ছিল, সেগুলো তো স্যাংশন হয়েছে, কাজ শুরু হয়ে গেছে, মাঝ রাস্তায় আছে, ওগুলো হবে। লাঙ্গল কাটার ব্রিজটা 35 কোটি টাকা ক্লিয়ার হয়ে গেছে, কাজ শুরু হবে জলটা নামলেই। কাঁটাখালীতে 11 সালে একটা ব্রিজ মঞ্জুর হয়েছিল, 33 কোটি 37 লাখ টাকা, পূর্ত দপ্তরের অধীনে, পিডব্লিউডি। জমি জায়গার একটু গন্ডগোল, কিছু লোকের বিদ্রোহ, করা যায়নি। সেটা এখন পরিবেশটা ভালো হয়েছে, হয়ে যাবে। আমি অমলবাবুকে বলেছি, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে কাঁটাখালীর ব্রিজটা করা, তাহলে কাঁটাখালীর পূর্ত দপ্তরের ব্রিজ আর লাঙ্গল কাটা সেচ দপ্তরের ব্রিজটা হয়ে গেলে পূর্ব পশ্চিমের যোগাযোগটা বেড়ে যাবে, বাণিজ্য বাড়বে, যাতায়াত বাড়বে। 70 কিলোমিটার যে লম্বা পথ, কলকাতা যেতে, দীঘা যেতে, তমলুক যেতে, হলদিয়া যেতে কমে যাবে। আজকে